সো আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা। কিন্তু দেখেন এই প্রোডাক্টটা আমরা কি করছি, ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রোডাক্টটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি। কিন্তু ছবিটা অতটা সুন্দর না, তাই না? তো ছবিটা যেহেতু সুন্দর না, আমাদের এটাকে একটু হাই রেজলিউশন করতে হবে। এর জন্য আমি এডিটে গেলাম। এডিট থেকে এই নিচে গেলে ইমেজ আপস্কেলার নামে একটা অপশন আছে। সেই ইমেজ আপস্কেলার থেকে আমি 16x মারলাম, মেরে আপ স্কেল দিলাম। এখন দেখি যে আসলে 16x কেমন আসে। এছাড়াও আপনারা যারা ছবি ডাউনলোড করবেন, তো ছবি ডাউনলোড করার ক্ষেত্রে এখানে যে একটা আছে, ইমেজি নামে একটা এক্সটেনশন আছে, আপনারা এটা ইউজ করতে পারেন। এবং আমরা এখান থেকে যখন ছবি সার্চ করব তখন একটা জিনিস করে নিব, সেটা হচ্ছে আমরা টুলসে চলে যাব। টুলস থেকে আমরা সাইজে ক্লিক করব। সাইজ থেকে আমরা লার্জ সিলেক্ট করে দেব। তাহলে এখানে সব থেকে লার্জ যে ছবিগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের সামনে শো করবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি লার্জ হিসাবে আরেকটা চুজ করে রাখি ওইটার ব্যাকআপ হিসেবে, তাহলে আমি এই প্রোডাক্টটা নিব। এই প্রোডাক্টটা দেখি কেমন আছে। কিন্তু দেখেন এটা কিন্তু এখনও এই যে ভিজিবল হয়েছে, কিন্তু তারপরেও অতটা সুন্দর না। তারপর আমি কি করতে পারি, এটা কিন্তু আমি ডাউনলোড করতে পারি, বা আমি এখান থেকে কপি ইমেজ করে এনে এখানে কিন্তু ছেড়ে দিতে পারি। এই দেখেন আমার এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সো আমি যদি এখানে রিপ্লেস করে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এইটা কিন্তু আগের থেকে বেশ কিছুটা ক্লিয়ার হবে। সো এই যে দেখেন ওসুপির এটা কিন্তু আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সো দেখেন, এই দেখেন কত ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কি হয়, এটা অনেক সময় আপনার টেক্সটটাকে নর্মাল করে ফেলে বা টেক্সটটাকে একটু ওলট পালট করে ফেলে। সো যাই হোক, এটাকে আমি একটা সাইডে রাখি। অ্যান্ড আমাদের যে লোগোটা আছে, আমি লোগোটাকে প্রথমে প্লেস করে দেই। সো প্লেস করার জন্য আমি ওখান থেকে কপি করে এনে জাস্ট এখানে কন্ট্রোল পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো কন্ট্রোল পেস্ট করে দেওয়ার পরে আমাকে এটা এই সাইডে রাখতে হবে। আমি এই সাইডে রাখলাম এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে হোয়াইট করে দেখি কেমন লাগে। সো এটা এখান থেকে কালার চেঞ্জ হবে না, এখান থেকে যেহেতু হচ্ছে না, এটার কিন্তু আরেকটা অপশন আছে চেঞ্জ করার, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এডিটে যাবেন, এডিট থেকে ডিউটোন, ডিউটোন থেকে এখান থেকে জাস্ট কালারটাকে আমি র্যান্ডমলি চেঞ্জ করে দিব। এই যে দেখেন, সাদা দেওয়ার কারণে কিন্তু আমার এই লোগোটা অনেক ফুটে উঠছে, তাই না? সো এখন আমরা কি ডিজাইন বানাবো, এটাই হচ্ছে মেইন জিনিস। সো ডিজাইন কি বানাবো, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন, আমরা হচ্ছে চলে এসেছি কোথায়, আমরা চলে আসছি পিন্টারেস্টে। এখানে এসে যদি আপনি সার্চ দেন যে বিউটি প্রোডাক্ট ক্রিয়েটিভ, হ্যাঁ, সো এরকম সার্চ দিলে আপনার সামনে কিন্তু অনেক ডিজাইন চলে আসবে। আমরা আজকে চাচ্ছিলাম এই টাইপের কোনো একটা ডিজাইন যদি ক্রিয়েট করা যায় তাহলে জিনিসটা একটু জোস হয়, বা এই যে এরকম কোনো কিছু একটু ম্যানিপুলেশন টাইপ। যদিও অনেক সময় মানে করা যায় না আসলে ক্যানভা দিয়ে, তারপর আমরা একটু চেষ্টা করে তো দেখতে পারি, তাই না? সো আমরা কি করি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিই। সো আমরা লিখলাম প্রোডাক্ট প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড ইন ফরেস্ট, মানে আমরা জঙ্গলের মধ্যে চাইতেছি যে আমাদের প্রোডাক্টটা বসুক। এই যে দেখেন, জঙ্গলের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রোডাক্টের একটা চলে আসছে, তাই না? সো এটার মধ্যে আমি যে কোনো জায়গায় আমার প্রোডাক্টটাকে আমি প্লেস করাইতে পারি। সো আমি ওসোপিটাকে আমি একটু প্লেস করাই দেখি কোথায় করানো। এই দেখেন যে প্রোডাক্টগুলো আমি এটাকে সেভ করে রাখবো, কারণ আমার সামনে এটার সাথে আমার একটা কাজ আছে। সো আমি এটাকে ডাউনলোড করে রাখি, যেখান থেকে ডাউনলোড ইমেজ দিলে আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আচ্ছা, এইটা যদি আমি নেই, দেখেন এইটার উপরে আমি ওই প্রোডাক্টটা বসাবো। সো আমি এটা কী করবো, ডাউনলোড ইমেজ করে ডাউনলোড করে নিলাম। এবার আমি এখানে এসে, তাহলে তো আমার এই কালারটা লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা। সো আমি এখান থেকে এটাকে টান দিয়ে ধরে এখানে জাস্ট ছেড়ে দিলাম। দেখেন এটা কিন্তু চলে আসছে। সো আমার পরের কাজ কি, পরের কাজ হচ্ছে এটাকে টান দিয়ে এখানে আনবো, এটাকে টান দিয়ে এখানে আনবো, এই পর্যন্ত আনলাম। এটাকে আমি টান দিয়ে আগে দেখবো যে আসলে এটা কত পর্যন্ত যায়। এই যে, সো আমি যদি এই পর্যন্ত রাখি অ্যান্ড এটাকে যদি একটু উঁচু করে দিই, এই যে আমার প্রোডাক্টটা কিন্তু এরকম হয়ে গেছে। কিন্তু দেখেন এটার কোয়ালিটিটাও কিন্তু লো লাগতেছে, তাই না? সো এখান থেকে আমি এডিটে আবার যাব, তারপর সেখান থেকে আমি ইমেজ আপস কালারে যাব, অ্যান্ড এখান থেকে গো ব্যাক দিয়ে জাস্ট এটাকে আমি এই টেক্সট মেরে দিব। সো এই টেক্সট মেরে দিলে এইটা আরেকটু দেখা যাইতেছে, একটু লুকটা ভাইবটা ভালো আসবে। আর আপনারা সবসময় এখান থেকে ডিজাইন চুজ করবেন যে কোনটার মধ্যে বসাইলে ভাল লাগে। এটা একটা আছে, হ্যাঁ, এটাও আমি ডাউনলোড করে রাখি। সো এগুলো আসলে দিয়ে দিয়ে দেখতে হবে, কারণ প্রথম প্রথম তো আমরা বুঝবো না যে কোনটা বেটার লাগে। আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে কোনটার সাথে কোন ডিজাইনটা ভালো ফুটবে। ঠিক আছে?
সো এটার মধ্যেও কিন্তু একটা ডিজাইন বসানো যায়। ধরেন এই সাইডে একটা প্রোডাক্ট যদি আমি বসাই দিই, এটা জাস্ট করে রাখি। আর আপনারা চাইলে ডিজাইন কোন একটা যে কসমেটিক্স ডিজাইনের মধ্যে এরকম একটা বোর্ড ক্রিয়েট করে সেটার মধ্যে আপনারা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ওই ডিজাইনগুলোকে চুজ করার জন্য। তো এটাও আমি নিতে পারি যে এগুলো একটু ন্যাচারাল টাইপের প্রোডাক্টের জন্য ভালো হয়। হ্যাঁ, সো দেখি আমার এটার কি অবস্থা হলো। এই যে আমি রিপ্লেস করে দিচ্ছি। সো আমার এখানে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু এই ছবিটার পেছনে আছে। হ্যাঁ, এই যে দেখেন একটু কিন্তু কি হলো আগের থেকে, মানে একটু বেটার লাগতেছে না? তো এখন কি করব, এখান থেকে পজিশনে যাব। পজিশন থেকে আমি হচ্ছে পরবর্তীতে, আচ্ছা একটা মিনিট, আচ্ছা ওকে ফাইন। সো পজিশন থেকে আমি যাব হচ্ছে লেয়ারে, লেয়ার থেকে ধরে এই লেয়ারটাকে আমি নিচে নামাই দিব। দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। এখন দেখেন এই 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 জিনিসটা নড়াচড়া করতেছে না? সো এটাকে আমি যদি ফিক্সড করে দিতে চাই, দুইভাবে ফিক্সড করতে পারি। একটা হচ্ছে আমি এখানে সুন্দর করে ফিক্সড করে জাস্ট এটাকে লক করে দিতে পারি। এরপরে দেখেন আমার কিন্তু সবগুলা লক হয়ে গেছে। এটাকে আমাকে আনলক করতে হবে। সো আনলক করার জন্য এখান থেকে যদি আমি দেই, আবার ক্লিক করি আনলক। আচ্ছা, আমি এখান থেকে আনলক করি। এই যে এটা যদি আমার এরকম হয়, আমি এটাকে জাস্ট ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দিব। তাহলে দেখেন এটা আর নড়বে না, এই ব্যাকগ্রাউন্ডের এটা নড়বে না। সো এখন আমি প্রোডাক্টটাকে এখানে বসাই। কিন্তু একটা জিনিস দেখেন, মানে আমার এই ইমেজটা এতটাই বড়, যার কারণে আমি প্রোডাক্ট বসানোর পরে আমার এটা কি হয়ে যাইতেছে, আমি কিন্তু আর লেখার কোনো জায়গা পাইতেছি না, তাই না? তো এটাকে আমাকে অন্যভাবে কাজ করতে হবে। সো ধরেন আমি এই ইমেজ এটাকে আমি আবার ক্লিক করে ডিটাচ করে নিলাম। ডিটাচ করে নিয়ে এটাকে একটু ছোটোই রাখবো, এরকম। হ্যাঁ, এরকম রেখে আমি এটাকে আরেকটু নিচে নামাইলাম যাতে আমার উপরে জায়গা হয়। সো এই ছবির উপর ক্লিক করে আমি এডিটে যাব। এডিট থেকে একটু ম্যাজিক দেখাবো এবার আপনাদেরকে। সো এখান থেকে আমি ম্যাজিক এক্সপান্ডে ক্লিক করব, দেন এখান থেকে হোল পেজ সিলেক্ট করে আমি জাস্ট এক্সপান্ড দিব। সো দেখেন এবার কি হয়। আমি একটু চশমাটা পরে নিই, চোখে কিছুই দেখতেছি না, পুড়তেছে। ওকে, দেখি কি আসে। সো এটা হতে হতে আমরা কিন্তু আর কিছু ডিজাইন দেখে আসি যে আমরা কিসের উপর বসাতে পারি। এটা, হ্যাঁ, এখানেও বসানো যেতে পারে। আমি এটাকে সেভ করে নিই, অন্য প্রোডাক্টে বসাই দিব। এই যে বোতলের যে ডিজাইনগুলো আছে না, এইগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া যায়। যে এটার মধ্যে কিন্তু এই অরেঞ্জ টাইপের ডিজাইনগুলো খুব সুন্দর বসে। এটা এই যে এই স্ল্যাশ টাইপের কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, ফেস ওয়াশ টাইপের, হ্যাঁ ইয়েস রাইট, ঠিক বলছো। এরপরে দেখেন আমরা কিন্তু যে এক ধরনের করি না, ওটাকে কি বলে, আরে কাস্টমার রিভিউ টাইপের যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আমরা এটা করতে পারি। এই দেখেন একটা, এই দেখেন ডিজাইন একটা আইডিয়া, কিছুই না, জাস্ট একটা আপনি কি করছে, ও প্রথমে একটা ছবি নিয়েছে, ছবির উপর এরকম সাদা দিয়েছে, সাদার উপর দিয়ে এখানে দিয়ে একটা বক্কর চক্কর দিয়ে দিচ্ছেন না? সো এই ডিজাইনটাকে আমি কপি করে রাখি, এটাও আমরা কিন্তু করব সামনে। হ্যাঁ, সো আমি এটা ডাউনলোড করে রাখলাম। এগুলো কিন্তু খুব সহজ, এটাও কিন্তু খুব সহজ। এটা ক্যানভা দিয়ে আপনি 100% করতে পারবেন। সো আমি এই যে এই আইডিয়া কোথায় পাবেন, এই যে এইসব জায়গা থেকে আপনি আইডিয়া জেনারেট করবেন। এই যে দেখেন আইডিয়া, জাস্ট এখানে আপনার প্রোডাক্টটাকে রিপ্লেস করে দেন, দ্যাটস ইট। ওকে, সো দেখি আমাদের এটার কি অবস্থা হলো। ওয়াও, জোস না? দেখেন ও কিন্তু আপনাকে ডিজাইনটা চেঞ্জ করে দিছে। এবার আপনি আসেন, আপনার হচ্ছে আমি এটা রাখবো নাকি এটা রাখবো? আচ্ছা, ধরেন আমি এটাই রাখতেছি। হ্যাঁ, এটা রেখে আমি ডান দিলাম। সো ডান দেওয়ার পরে আমার পরবর্তী কাজ হচ্ছে পজিশন থেকে এটাকে নিচে দিয়ে দেওয়া। নিচে দেওয়ার পরে এটাকে আমি কি করব, জাস্ট এখান থেকে রিপ্লেস এট ব্যাকগ্রাউন্ড। এবার আমি মালটাকে একটু ছোট করি। হ্যাঁ, ওকে। সো দেখেন এবার কিন্তু জিনিসটা দেখতে আগের থেকে প্রিমিয়াম লাগতেছে, রাইট? সো এখন দেখেন এটা কিন্তু আমার মিডিলেই বসছে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা, রাইট? সো শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে চলে যাব এলিমেন্টে। এলিমেন্ট থেকে আমি দিব হচ্ছে শ্যাডো, SHADOW। সো শ্যাডো থেকে আমি দিব হচ্ছে শ্যাডো ব্ল্যাক। অ্যান্ড দেন আমি এখান থেকে যে ফ্লোর শ্যাডো বা ড্রপ শ্যাডো যেটা আছে, এই যে এটাতে ক্লিক দিব। সো এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এই শ্যাডোটা এখানে কিন্তু চলে আসছে। আমি এটাকে ছোট করে নিব। তো ছোট করে জাস্ট এখানে, এই যে দেখেন এখানে আমি একটু করে নিচ্ছি। সো এইভাবে জাস্ট প্রথমে বসাচ্ছি, এটা তলে বসবে, তাই তো? সো এটাকে আমি কি করব, পজিশন দিয়ে আমি এটাকে তলে নিয়ে গেলাম। এবার এটাকে আমি ঢুকাই দিই এটার ভিতরে। সো আমি একটু জুম করে নিব এটাকে যাতে আমার দেখতে সুবিধা হয়। সো আমি হচ্ছে
এই সাইড দিয়ে একটু রাখবো, অ্যান্ড দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার আরেকটা দিব। So এটাকে আবার ব্যাকে নিয়ে আসি, ব্যাকে নিয়ে এসে এটাকে এই পাশে একটু দিই। ওকে ফাইন। সো এবার যদি একটু আমি ই করে দেখি, দেখেন মনে হইতেছে কি জিনিসটা এখানে কিন্তু বসে আছে, তারপরেও সামনের দিকে একটু বেশি আছে। সো এটাকে, কারণ আমার লাইটটা তো পেছন দিক থেকে আসতেছে তাই না, তো এরকম শ্যাডো পড়তেই পারে। তো তারপরে আমি চাইলে কিন্তু কি করতে পারি, এই দুইটা শ্যাডোকে ধরে হালকা একটু ভিতরের দিকে ঢুকাই দিতে পারি। সো আমি হালকা একটু ঢুকাই দিলাম, অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এটার অপাসিটিটাকেও একটু কমাই দিতে পারেন। এই যে জোস। এই হচ্ছে আমার শ্যাডোর কাজ কিন্তু এখানে ক্লিয়ার। এবার আসি আমি হচ্ছে আর কি কি কাজ করা যেতে পারে এখানে। সো আমরা এখানে অসোফিসিরামের কাজ কি এইটা আমাদেরকে জানতে হবে। সো আমি কি করব, দেখেন এটার কিন্তু একটা ও আচ্ছা, তার আগে আমরা একটা অ্যাকশন টু মানে কল টু অ্যাকশন বাটন আমরা বানাই ফেলি। সো কল টু অ্যাকশন বাটন বানানোর জন্য আমরা যেটা করব, জাস্ট এখান থেকে একটা নিব, নেওয়ার পরে এখানে এরকম করে ধরে এটাকে এইভাবে টান দিব। সো টান দেওয়ার পর আমরা এটাকে এই পর্যন্ত রাখতে পারি, অ্যান্ড এটার কালারটাকে চেঞ্জ করে আমরা, এটা যেহেতু সবুজ সবুজ আছে, আমরা একটু সবুজ সবুজ টাইপের কিছু দেই। সো এখানে আমরা সবুজটাকে পিক করে এইভাবে করে দিই। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই কালারটা এটার সাথে যাচ্ছে না। সো আমি কালার পিক করি এখান থেকে, এটা দিই কেমন লাগে, নাকি একটু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে দিই। এইটা কিন্তু মনে হচ্ছে মিলতেছে না, জমতেছে না। না, সো আমরা আবার একটু কালারে যাই, কালার থেকে এখান থেকে এই কালারটা দিয়ে দেখি, বা এরকম আপনি দিয়ে দেখবেন যে আসলে কোনটা চাই। আমি এটা রাখবো, এটার সাথে একটা স্ট্রোক ক্রিয়েট করব। স্ট্রোক ক্রিয়েট করে এটাকে দেখেন একটু সুন্দর করার জন্য জাস্ট এখান থেকে কালারটাকে হোয়াইট করে দেবো, বা এই যে একটা কালার দিয়ে দিলাম, বা সাদা কালার দেওয়া যেতে পারে, এরকমও দিতে পারি। সো এই হচ্ছে আমার নিচের যেটা আছে, সেটাকে আরেকটু উঁচু করে এখন আমার পরের কাজ কি, আমি লিখবো হচ্ছে ফোন করুন। সো ফোন করুন বা কল আইকন আমি এখানে অ্যাড করব। সো এটা আমার আরেকটা ফাইলে আছে। সো আমি এটা কি করব, দেখেন আমি কি করি, এখানে যে আবার আমি ক্যানভাতে গেলাম, মানে ওইটা ওইখানেই রেখে দিচ্ছি। আমরা এখন আরেকটা ক্যানভাতে গিয়ে আমার একটা টেমপ্লেট করা আছে, ওইটা আমি নিয়ে আসব। সো এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট আমার একটা টেমপ্লেট করা আছে। সো আমি এটাকে নিচে চলে যাই, এই যে দেখেন আমার এই টেমপ্লেটটা করা আছে, আমি এটাকে কপি করে জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এই দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। সো চলে আসলে আমি এটাকে আনগ্রুপ করে প্রথমে এটাকে ডিলিট করে দিই। ও সরি। সো প্রথমে আমরা এটাকে সরাই ফেলি। হ্যাঁ দেখেন এটা কিন্তু সরে গেছে। এরপরে কি আছে, ফোন করুন আছে। সো ফোন করুন এটা এরকমই থাক, আমি নাম্বারটাকে চেঞ্জ করে দিই। সো নাম্বার কি হবে, সো নাম্বারটা হবে আমাদের কিসের নাম্বারটা কি হবে মনে আছে? না, আমাদের নাম্বারটা হবে হচ্ছে, আমি একটু নাম্বারটা নিয়ে আসি। এটা হচ্ছে হলো নামটা যেন কি, মুস্কান। ও আমাকে পাঠাইছিল নাম্বারটা, তো আমি ওখান থেকে আমি নাম্বারটা নিয়ে আসি। এই হচ্ছে হলো আমাদের নাম্বারটা। সো আমি নাম্বারটা কপি করে নিলাম, অ্যান্ড দেন এখানে এসে প্রথমে কাজ হচ্ছে আমি এটাকে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটা দেখে দেখে এখানে আমি বসাই দিব, যেহেতু এটা বাংলায় দেওয়া। 01922934743, ঠিক আছে। সো এবার আমি কী করব, এটার কালারটাকে আমি দেখা যাইতেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে একটু ওই যে ওইটার টাইপ করে দিলাম। তাহলে কী করতে হবে, আমার এই বাদ বাকি সবগুলো করতে হবে। সো এত প্যারা খাওয়ার টাইম নেই। সো এটাকে জাস্ট আমি কী করবো, জাস্ট রেড করে দিই। সো আমি এটাকে একটু রেড করে দিলাম, ঠিক আছে। সো এখন কী করবো, এই দুটাকে ধরে জাস্ট গ্রুপ করে দিলাম। এখন গ্রুপ করার পরে পরবর্তী কাজ কি, এটাকে ধরে নিচে এসে এইখানে এই সোজা আমি এটাকে বসাই দেব, এটাকে একটু বড় করব, এই যে যাতে দেখা যায়। ওকে, সো ওকে ফাইন। অ্যান্ড এবার হচ্ছে এটাকে আমার লাগবে না। এবার হচ্ছে এখানে এইটা আমি চেঞ্জ করে দেব। সো আমি লিখবো হচ্ছে, আমি এখানে লিখবো হচ্ছে darkstylebd.com, darkstylebd.com। ওকে, সো darkstylebd.com যেহেতু লিখছে, আমার এটা তো অনেক বড় না, সো এটাকে আরেকটু বড় করলাম। ওকে,
ডান। এবার এটাকে আমি কি করব, গ্রুপ করব। গ্রুপ করে আমি পরবর্তীতে এটাকে টেনে নিচে নিয়ে এসে এটাকে এই সোজা এনে এটাকে একটু বড় করে দিব। আচ্ছা, সুন্দর লাগতেছে না এবার জিনিসটা? অথবা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমি আরেকটু ছোট করি। ছোট করলাম, ছোট করে এখানে বসাইলাম। এটাকেও আমি ছোট করলাম। পাশে বসালাম আর এখানে লিখবো আজই অর্ডার করুন। সো আমি এখানে ক্লিক করে এখানে লিখে দেই আজই অর্ডার করুন। এবং এটার কালারটা আমি দিয়ে দেবো হচ্ছে হোয়াইট। সো হোয়াইট দেওয়ার পরে এখান থেকে আমি হোয়াইটটা দিয়ে দিই। অ্যান্ড এখান থেকে আমি ফন্টটা দিয়ে দেবো হতেছে কি আদর-নৈরিত। এবং এটাকে আমি ছোটও করে দিব, ছোট। হ্যাঁ, ছোট করে এখন এটাকে কি করব, মিডিলে বসাই দিব। ওকে, সো এখন এটা কিন্তু একটা সবগুলা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি কন্ট্রোল-আর দিয়ে, ও সরি, এটা তো আরেকটা চলে গেছে। আমার আগে একটা ছিল, ওটাতে চলে আসছে উপরে। সো এখন দেখেন একটা কিন্তু ভালো সুন্দর লাগতেছে। তো আমি একটু ফাইল থেকে কি করব, সেটিংসে যাব। সেটিংস থেকে শো রুলার গাইডটা নিয়ে এসে দেখব যে সবগুলো একই সিরিয়াল আছে কিনা। সো দেখেন এইটা কিন্তু মনে হইতেছে একটু নিচে নামবে। সো আমি এটাতে একটা ক্লিক দিয়ে এই সাইডে একটা ক্লিক দিই, দিয়ে এটাকে হালকা একটু নিচে নামাই দিই। ওকে, ডান। এটাকেও হালকা একটু নিচে নামাই দিই। ওকে, সো আরেকটা কাজ করতে পারি, আমি তিনটাকে ধরে এইটা 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 পজিশন থেকে আমরা কি করতে পারি, মিডিল করে দিতে পারি। ঠিক আছে, সো মিডিল হয়ে গেছে। অ্যান্ড দেন এইটাকে আপনি সব জায়গায় ইউজ করলেন। এখন আসি, এইটা তো ওসুপি সিরাম। এটাকে আপনি এখানে ওসুপি সিরাম লিখতে পারেন বা এটাকে অন্য কোনোভাবে দিতে পারেন। সো আমি কি করব, এটার কার্যকারিতাটা এই সাইডে লিখে দিব। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হইতেছে এটার একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিলাম, নিয়ে কপি করলাম। দেন আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। সো আমি চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটিতে গিয়ে আমি জাস্ট এই ছবিটাকে পেস্ট করে এখানে লিখব এটার গুণাবলীগুলো 6টা পয়েন্ট আকারে দাও, খুবই ছোট, শুধু হেডলাইন। ওকে, ডান। সো এখন দেখেন ও আমাকে পয়েন্ট আকারে 6টা দিবে, শুধু হেডলাইন। হ্যাঁ, আচ্ছা, ও মনে করতেছে হচ্ছে এটা আতর, কিন্তু এটা তো আতর না। আমি ওকে বলে দেই এটা তো আতর না, এটা ওসোফি সিরাম। আচ্ছা, এবার দেখিও কি লেখে। ও, বুঝতে পারলাম, এটা ওসোফি সিরাম, আতর না। এবার ঠিক করে লিখে দিলাম। এই যে দেখেন ও কি দিছে, ত্বকে ত্বকে আনুন প্রাকৃতিক উজ্জ্বলতা। সো আমি এখন কি করতে পারি, আমি আবার চলে যাব এখানে, অ্যান্ড দেন এই সাইড দিয়ে আমি একটা দিব, এই সাইড দিয়ে দেবো, এরকম। সো এটার জন্য আমি কি করব, কি করা যেতে পারে এটার জন্য, আমরা যে ছোটোবেলায় করছি না, পাই চার্ট পড়ছি না, চার্ট লিখে সার্চ দিই তো চার্ট। এই দেখেন এই যে এই টাইপের কিছু একটা। সো আমি এখান থেকে এটা কেমনে দিব, গ্রাফিক্সে যাই তো দেখি। এই যে এই টাইপের এইগুলা খুঁজতেছিলাম, বা আপনি চাইলে কিন্তু এটা বানাতেও পারেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটা বানাই। হ্যাঁ, তাহলে তো আপনাদের জন্য আরও ভালো হবে। সো আমি এখান থেকে একটাই নিলাম, নিয়ে এটাকে জাস্ট ছোট করলাম। দেন এটাকে এইভাবে দিলাম, আর এটা মানে এই যে রেডিয়াসটাকে একটু কমাই দিব এরকম। দেন এটার কালারটা আমি দিব হইতেছে একটু গ্রিনিশ টাইপের। অ্যান্ড দেন এটা একটা স্টোক ক্রিয়েট করব। স্টোকের কালারটা থাকবে কিন্তু সাদা, ভাই। হ্যাঁ, এবং এটাকে আমি কি করব, এটার পেছনে দিয়ে দেবো, ব্যাকওয়ার্ড দিয়ে দেবো। ওকে, তো আমার একটা হইছে।
আমি আরেকটা এখানে বড় করে দিতে পারি এরকম, আবার এই পাশে এসে এইখানে একটা দিতে পারি আর এইখানে একটা দিতে পারি। সো আমার কিন্তু 4টা এখানে হয়ে যায়। সো আমি 4টাতে এইভাবে রাখতে পারি, এটাকে এইভাবে রাখতে পারি, এটাকে এইভাবে রাখতে পারি। ওকে, সো 1 নাম্বার 2 নাম্বার 1 2 3 4 এরকম। সো 1 নাম্বারের ক্ষেত্রে আমি এখন কি করব, আমি এখান থেকে আবার একটা রাউন্ড নিব। রাউন্ড নিয়ে রাউন্ডটাকে ছোট করব, ছোট করে এটাকে আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোকের কালার থাকবে কি, স্ট্রোকের কালার থাকবে হচ্ছে সাদা। সো এখান থেকে আমি সাদাটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমি কি করব, এখানে নিয়ে যাব। এই যে দেখেন কত সুন্দর না ডিজাইনটা। এখানে নিয়ে যাব, এখান থেকে এখানে নিয়ে যাব, এখান থেকে এখানে নিয়ে যাব। ওকে, সো এবার হচ্ছে আমার পরের কাজ কি, পরের কাজ আমি লিখব হচ্ছে 1। প্রথম কাজ হচ্ছে 1 লেখা। সো আমি 1টা লিখে ফেলি, বাংলায় লিখব 1। সো 1টারে আমি ফন্ট দিই, ফন্ট দিয়ে আমি আদর এডিট করে দিলাম এবং কালার দিব হচ্ছে এটা সাদা। সো এটা ধরলাম, ধরে এখান থেকে আমি সাদা করে দিলাম। সো সাদা হয়ে গেল। এখান থেকে এখন এটাকে আমি 1 বানাইছি, এটাকে এখানে 2 বানাবো, এটাকে বানাবো 3, এটাকে বানাবো 4। সো এটাকে আমি 2 বানাই দেই, 2, এটাকে বানাবো 3, এটাকে বানাবো 4। সো ওকে ফাইন। সো 4টাকে একটু করি, 3টাকে একটু মিডিলে নিয়ে আসি। ওকে, আচ্ছা এখন আমাদের পরের কাজ কি, পরের কাজ হচ্ছে টেক্সটের ত্বকে আনুন গভীর উজ্জ্বলতা। কন্ট্রোল সি অ্যান্ড দেন এখানে এসে আমি আবার একটা টেক্সট, ছোট্ট করে একটা টেক্সট নিয়ে অল দিয়ে অ্যান্ড দেন ভি, অ্যান্ড দেন এটাকে আমি ছোট করে ফেলবো। ছোট করে জাস্ট এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করব সাদা, সাদা সিলেক্ট করছি, সাদা। অ্যান্ড এখান থেকে আমি ওই ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এবার এটা এখানে বসাই। হ্যাঁ, ওকে, এটাকে আরেকটু ছোট করতে হবে। এই যে হ্যাঁ, আমরা চাইলে এটাকেও কিন্তু একটু ছোট করে দিতে পারি। তাহলে কী করবো, এখন এটাও ধরবো, এটাও ধরবো, দেন এটাকে হালকা একটু ছোট। ওকে, দেন সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে গভীর থেকে হাইড্রেট করে। সো কন্ট্রোল সি দিলাম, দিয়ে আবার এখানে, সরি এটা না, এটাতে আসলাম, এটাকে কপি করে ধরে টেনে এখানে ছেড়ে দেন এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এইটা তো এখন ছোট করতেই হবে। সো ডিলেট, এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে সেটাকে পেস্ট করে দিই। পেস্টটাকে নিয়ে এখানে জাস্ট আমরা মিডিলে বসাই দিই, বসাই এটাকে এখান থেকে লেয়ার থেকে, ও বাবা, ব্যাকওয়ার্ড। সো ব্যাকওয়ার্ড করে আবার আর একটা ব্যাকওয়ার্ড দিই, লেয়ার থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আচ্ছা এভাবে যদি না হয় কখনো, লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিচে নামাই দেন, গভীর থেকে হাইড্রেট করে। ওকে, এখন এই 2 আর এটাকে ধরিয়ে ছোট করি, এটাকে জাস্ট এখানে বসাই দিই। ঠিক আছে, এটাকেও ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা এইভাবে নিয়ে যাই, অ্যান্ড এই 3 আর এটাকে আমরা ছোট করে ধরে এখানে নিয়ে যাই। এখন 3 নম্বরে আমরা কি দিব, 3 নম্বর দেবো অয়েল ফ্রি অ্যান্ড লাইট ওয়েট টেক্সচার। সো সি দিয়ে আমি আবার এখানে চলে যাচ্ছি, অ্যান্ড এটাকে ধরে এখানে নিয়ে এসে এটাতে লিখলাম, এটা অয়েল ফ্রি অ্যান্ড লাইট ওয়েট টেক্সচার। ওকে, এটাকেও রিমুভ করে দিচ্ছি, এটাকে ধরে এইভাবে এনে 4 সহ এটাকে ধরে ছোট করে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে এখানে বসাই দিচ্ছি। 4 নম্বরে আমরা কি দিতে পারি, এখানে হালকা দাগ ও বনের দাগ কমাই, কন্ট্রোল সি। দেন হচ্ছে কী করবো, আমরা এখান থেকে জাস্ট এই লেখাটাকে ধরে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, এবং এটাকে এখন ছোট করতে হবে। ওকে, সো আমার কিন্তু মোটামুটি একটা কাজ শেষ। এখন এখানে জাস্ট আমি লিখে দেবো ওসফি সিরাম। সো ওসফি সিরামটা কীভাবে লেখা আছে, ওসফি ফেস সিরাম। ওটাকে কপি করলাম,
কপি করে দেন আবার এখানে আসলাম, এসে জাস্ট একটা টেক্সট নিব, এখান থেকে এটাই নিয়ে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি, ওসফি ফেস সিরাম। দেন এখান থেকে প্রথমে এই লিঙ্কটাকে মুছে দিব। ওকে, পরবর্তী কাজ হচ্ছে এটা ডিলিট করা, অ্যান্ড দেন এখান থেকে আমি একটা ফন্ট নিব, এইটা নিলাম, বা আরেকটু ভালো কিছু দেখি পাই কি না। পম্পিন্স দেখা যেতে পারে, এখান থেকে আমি সবগুলোকে আপার কেস করে দিলাম অ্যান্ড অ্যান্টন করে দিলাম। অ্যান্টন করার পর দেখেন এটা কিন্তু একটু সুন্দর হয়েছে না? সো এটাকে আমি এখানে বসাইলাম ওসফি ফেস সিরাম, কিন্তু আমার এই কালারটা কিন্তু এখানে ফুটতেছে না। আমি কি করবো, এখন এটাকে ডিপ সবুজ করে দিব, এটাকে আরেকটু সবুজ করে দিলাম, এরকম করে দিয়ে দেন এখান থেকে ইফেক্ট থেকে আউটলাইন থেকে জাস্ট এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এখন এটা হোয়াইট করে দেওয়ার পরে খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে, তাই না? এটাকে আরেকটু ছোট করে এই সাইডে নিয়ে আসলাম। আমি চাইলে কিন্তু এটার ফন্টটাকেও আমি চেঞ্জ করতে পারি, এটা দিতে পারি ওসফি ফেস সিরাম, বা এই ফন্টটা আসলে খুঁজতে হবে। ফন্টের ব্যাপারটা একটু যদি আমরা রিসার্চ করে দেই তাহলে দেখবেন ফন্টটাও ভালো লাগবে। আচ্ছা, আমরা আপাতত এটাই রাখছি, ওসফি ফেস সিরাম। সো দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ডিজাইন ক্লিয়ার হয়ে গেছে, যদিও এই কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, হাইলাইটও করতেছে না। আমরা এটাকে একটু এই কালার দিয়ে দিই, বা রেডটা দিলে একটু ফুটতেছে না। তাহলে একটা কাজ করি, এইখানে আমরা সবুজের বদলে রেড মেরে দিই, তাহলে একটু বাংলাদেশ ফিল চলে আসলো নাকি? আচ্ছা, একটা থাকুক আর এইখানে একটা থাকুক, দুইটা সবুজ দুইটা লাল। ওকে, জোস। সো এই কিন্তু আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আর একটা মিনিট, ওসফি ফেস সিরাম এটা দিয়ে জাস্ট আমরা এখানে শ্যাডো ফেলাইছি, কালারটা এইভাবে দিছি, কিন্তু কালারটা চোখে লাগতেছে কোনো কারণে। সবুজটাই ভালো ছিল, সবুজই থাক। সবুজই থাকে, এই কালারটাও দেখি সবুজ করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটাই থাক, এটাই সুন্দর। এখন আমরা এখান থেকে এটাকে শেয়ার করব, সেভ থেকে আমরা এখান থেকে কারেন্ট পেজটা সিলেক্ট করে দেন ডান দিয়ে দিত অ্যান্ড ডাউনলোড। আপনি চাইলে ওইটার রেজুলেশনটা বাড়ায়ও নিতে পারেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। সো এইভাবে এই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড কেমন হলো জানাইন। আমরা আজকের মতো এটা শেষ করছি, যে আমি এখানে দেখাই দিচ্ছি যে এরকম আসছে এটা। সো এখান থেকে আমি যাচ্ছি, ভালো থাকবেন।